ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়ার মতো দারুণ স্বাদের আর কম সময়ে বানানো উপযুক্ত একটা রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি, যেটা বানাতে উপকরণ লাগে একদমই সামান্য, যা বাড়িতে হাতের কাছে সবসময় মজুদ থাকে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। এটা অতি অবশ্যই সাদা তেল দিয়ে করবেন। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব কিছুটা সাদা সর্ষে, মানে একটু অল্প, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কারি পাতা। 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা আমরা ভেজে নিচ্ছি। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমরা দিয়ে দেবো এই আলুগুলোকে। এখানে আমরা 300 গ্রাম আলু নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে কেটে আমরা এটাকে সেদ্ধ করে আগে থেকেই রেখেছি। আর এই আলুটাই এবার আমরা ফোড়ন গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আমরা মিনিট খানেক একটু হালকা নাড়াচাড়া করে নেব। আলুটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও আমরা এটাকে ভেজে নেব মিনিট 2 থেকে 3 সময় নিয়ে, যাতে আলুর রঙটা খুব সুন্দর একটা লালচে ধরে যায়। দেখুন, আলুতে কিন্তু একটা সুন্দর লালচে কালার অলরেডি এসে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি টক দই। তবে হ্যাঁ, টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে নিয়েছি। 300 গ্রাম আলুর জন্য দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটাকে দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা অতি অবশ্যই লো করবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে মিনিট 2-3। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। তারপর আমরা এতে দিয়ে দেবো সামান্য একটু চিনি, ওই 1 টিস্পুন মতো। কারণ যেহেতু টক দইয়ের পরিমাণটা অনেকটা, তো চিনিটা না দিলে কিন্তু বেশি টক লাগবে। চিনিটা দিলে টক মিষ্টি ব্যাপারটা থাকবে। 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। এবার এটাকে আমরা কুক করব মিনিট 5 সময় নিয়ে। এটা কিন্তু একদম শুকনো হবে না, একটু গামাখা, একটু ঝোলঝোল এরকমই থাকবে। তাতেই কিন্তু খেতে খুব ভালো লাগে। রাত্রিবেলা ডিনারে যদি মনে হয় কি বানাবেন, এটা অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সার্ভ করার জন্য একদম রেডি আজকের এই দই আলু। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই।